প্রচণ্ড গরম, চুলটাকে টেনে বেঁধে নিয়েছে একদম এত গরমে। আর রান্না করলাম আজকে কী কী করেছি, পুরো সাদামাটা খাবার করেছি। এখানে হচ্ছে পটল ভাজা। হ্যাঁ, তোমার লাগছে? হাওয়া লাগছে, আর একটা দ্বিতীয় একটা ফ্যান ওখানে ফিট করা হয়েছে, ওপরেরটা হাওয়া কম লাগছে, তো ওই জন্য গরম পড়েছে, একটু লাগবেই। পটল ভাজা আমি তো ভাবছিলাম আমি ভালো পটল ভাজা করতে পারি না, জানি না কেন। এই ডালটা রাখলাম, ডিম ভাজা, আমি এখানে কলমি শাক, কলমি শাকটা ভালো মাখি। তুমি কলমি শাক নিয়েছিলে? একদম সাধারণভাবে কলমি শাকটা আজকে ভেজেছি, একদম সাধারণভাবে। আমার মেয়ে কোথায় পালিয়ে গেল, ওকে শাক দেবে, তার সাধ্য সাধনা করে ওকে শাকটা খাওয়াবো, মানে এইবারে ঝামেলা শুরু করবে। শাক খাবো না, ডিমটা ডালটা দিয়ে খেয়ে আর আলু সেদ্ধটা ভালো পচে, বেশ ভালো পায়, তো ওইটাই খেয়ে পালিয়ে যাবে। পটল ভাজা ভাজা কিচ্ছু খাবে না, কিন্তু শাকটা তো একটু খেতেই হয়, জানো মাথার চুল ঘন হয়। তো শাকে অনেক কিছু থাকে ভাই, আমরা বাঙালি সবই খাই, শাক পাতা থেকে মাছ মাংস কিছু বাদ দেয় না, বলো। ঘরোয়া ঘি নিয়ে নিয়েছে, মানে আমি নিজে করেছি ঘিটা, সেটা পাতে নিয়ে নিয়েছি। মেয়ের জন্য মাত্র এক বড় শাকও মেখে, কলমি শাক পেঁয়াজ দিয়ে ভেজেছে, এগুলো বেশি দিলেও খাবে না। তুমি আলু সেদ্ধ নিলে না? তো শুধুই তো খাচ্ছ ভাতটা, নিয়ে না আলু সেদ্ধ টাট হয়ে যাবে। আলু রেখে দিলে বলছো রুটির মধ্যে দিয়ে দিলে আলু পাউডার হয়ে যাবে, দারুণ হচ্ছে, মাখাটা খেতেও ভালো লাগে। তাহলে খাবি, তাহলে আমিও কি আলু সেদ্ধ, আমাকে একটু আলু সেদ্ধ তো খাবোই, একটা তুলে না, আমারটা রেখে দাও তো। না মামার এটা তুলে না, মামার খাবো। এতটা খাবি? হ্যাঁ। অর্ধেকটা তুলে নি, সত্যি এত কিছু খেতে পারবো না। করকম পদ হচ্ছে 1 2 3 4 5 6 6 রকম পদ, খারাপ হবে। ওইটি ভালো। দেখো পেছনে আলু সেদ্ধ রেখে দিলাম, বিকেলে খাবে, রাত্রিবেলা। ভালো হয়েছে না? বললাম না, আবার ঘি, ঘরোয়া ঘি, আমি যে ঘিটা বানিয়েছি শাকের মতো একটা ছাপিয়ে দিয়েছিলাম, মানে ছড়িয়ে দিয়েছিলাম। এই যে আমার সেই ঘিয়ের বাটিটা, মানে এটা না বাটিটা বেঁচেছিল, ওই বাটিটা দিয়েই ঘিটা নিয়েছি, হেভি লাগছে। সেকেই বাটিটা লাস্টে রেখে দিয়েছিলাম। কী ব্যাপার, আজকে মেয়ে শাক চেয়ে খাচ্ছে, মানে ভাবা যায়। এই ঘিটা দিয়ে মাখিয়ে অপূর্ব লাগছে, ঘিটা আমি নিজে তৈরি করেছি। তো অনেকটা দুধের শর্ট ছিল, দুধের শর্ট তো বাচ্চারা কেউ খায় না, আর চা করলেও দুধের শর্টটা দিই না, তো ওই শর্টটা দিয়ে ঘি যা অপূর্ব খেতে হয়। তো অনেকটাই ঘি বেরিয়েছে। এবারে শাক দিয়ে ঘিটা মেখেছি, শাক দিয়ে ঘিটা খুব ভালো লাগে খেতে। লঙ্কা দিয়ে কলমি শাক মেয়ে আবার চাইছে, এ না খাও, এ না খাও। দুটার কি ফ্লেভার না? আলু ভাজা দিয়ে শাক, কলমি শাকটা খেতে এমনি ভালো হয়। ভাত তুলিস না মানু, তারপর তারপর আর কিন্তু ফোন দেখবেন না, তখন তো কিছু পেলাম, তবে নেটটা না শেষ করিস। বাবারটা আমার লাগবে, না আমার লাগবে। সবাই ভাত দে বাবাকে, না হাতটা নে, আর ওখানে বাটিটা খালি আছে, ভালো ঘিয়ের থালা না নুন এভাবে। না হ্যাঁ নিয়ে ডাল, ডাল ঢালাম, হাতা করে পাতে দিয়ে দিয়ে আবার ছিটে ডাল, হ্যাঁ ডাল দেবে। ডাল দিয়েছে, তাও অত ভালো হয়নি, আরো ভালো হয়, যাই হোক ভয় ভয় খাচ্ছি। আলু সেদ্ধটা ফাটাফাটি মেখেছেন তোমার দাদাভাই, ওকে আলু হলেই আলু সেদ্ধ মাখছেন। তুমি তো আলু সেদ্ধ নাও, হাতে মেখে রেখে দিতে নি ওরমভাবে।
রাত্রিরে কি আমি রান্না করবো না বলেছি তোমাকে? আলু সেদ্ধটা খাওয়া বলে তো বারবার খাও, নারে মিস করবে। বাবা কিছু দিবি দে না, ডিম ভাজা খাও। আমাকে দিবি না? একটুখানি মাও আলু সেদ্ধ খেতে পারতেন না। খাবে ভালো আছে না? একটা কাঁচা লঙ্কা কিন্তু শুকনো লঙ্কা না রে, না তো আলু ভাজা নাও না। আলু ভাজা রাতে ভালো লাগবে না, মামু তো খায় না, নি না? তুমি খাও। কত নেওয়ার কথা আছে? ডিম রাখি। না ডিম খাবো না, কালকে একটু ডিম খেয়েছিলাম, ভালো লাগছিল না। ঘরে ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে আলুগুলো লাল লাল করে দিয়েছি, ভালো লাগছে। আলুটিও কেমন হয়েছিল বলে যেমন মানে বাচ্চা দিয়ে আলু ভেতরে পুরো ফাঁকা দেখি, এতটা গভীর গর্ত। আলুটা ভালো, বাদ দিয়ে ওই জন্য এরকম কোনো শেপ হয়নি, যেমন তেমন কেটেছি। বাঙালিদের আলুও খুব প্রিয়, কতটা মাছ প্রিয়, তাই না? বাঙালিরা ভাই খাদ্য রুচি সবাই জানে। আর সবথেকে বেশি আলু মনে হয় বাঙালিরাই খায় না, আমি দেখেছি। বিদেশিরা তো আলু খায়। না, তো আলু নিয়ে আলাদাই ব্যাপার, শুধু আলু দিয়ে ভাত খেয়ে নেবে। যাই রান্না হবে, মাংস হবে তাতে আলু, মাছ হবে তাতে আলু, পোস্ত হবে তাতে তো আলু, আলুই সবেতে আলু, পনির তাতেও আলু, মানে ভাবা যায়? আলু ছাড়া রান্নাই হয় না, দিন অচল। আলু বাঙালিরাই খায়। আলু বাঙালিরাই খায় ঘরেরাও খায় না, না, ওরা বলে খালি বাঙালিরা আলু আলু। পাঞ্জাবিরাও খায় না, না, জিনরাও তো শোনে না, হিন্দুস্তানিরাও খায় না বেশি। না, ওরা বলে তো বাঙালি যাই রান্না করে খালি আলু আর আলু, পটল তরকারিতে আলু, ঢ্যাঁড়স ভাজা তাতেও আলু, করলা ভাজা তাতেও আলু। এমন কোনো জিনিস নেই যাতে বাঙালিরা আলু দেয় না। আচ্ছা তোমরা বলে দিও তো, কোন জিনিসটায় বাঙালিরা আলু খায় না, কমেন্টে লিখে জানাবে, দেখি কত উত্তর দাও। একেবারে খায় না আলু, বাঙালিরা ওদেরকে আলু দেয় না, বাঙালিরা এরা পাবেই না। কোন একটা জিনিস করবে মানে শুধু আলু ছাড়া রান্না করে, সেটা মানে ওদের আলু চলবেই না, ওতে তুমি ইচ্ছা করে চাইলে দিতে পারো না। চাইবেই না ওটাতে দিতে। কোন এমন একটা সবজি আছে শাক আছে শাক আরও পানি যায়, শাকেও আলু দিয়ে দেয়? ডালে আলু চলে যায়। খুঁজে পাওয়া মুশকিল, তবে আছে কিছু একটা দুটো জিনিস আছে যাতে আলু দেয় না, ম্যাক্সিমাম আলু ছাড়াই রান্না করে বেশিরভাগ। লাউ হ্যাঁ ঠিক তাই। পটলটা মনে হচ্ছে লঙ্কা শুকিয়ে শুকিয়ে পটল হয়ে গেছে। আমি পটল খেতে ভালোবাসি, আমি পটল ভাজতে পারি না, পারফেক্ট হয় না, নয় পুড়ে যায় নয় খাঁচা রয়ে যায় একটু, তার দিকটা একটু খাঁচা রয়ে গেছে, যাতে না পুড়ে যায় সামনে ভেজে চিনতে আর একটু ভাজা হতো। তখন আলু ভাজাটা খা, ভালো আছে না আলু ভাজা? হুম, আর তোর গরম লাগছে না তো? তারপরে তুই লস্যিতে নুন কেন দিয়েছিস ওকে? হ্যাঁ লস্যিতে কেন নুন দিয়েছিস? লস্যি নুন দেয় তো তুই কোথায় দেখেছিস নুনতে লস্যি? কোথায় দেয় না? লস্যি তোমার টেস্টটা খারাপ করে দিয়েছিস? আমার তো ভালো লাগছে লস্যিতে না। কোনোদিনই নুন দিবে না। এ বাবা, নুন খাবার লোক নুন খাবে না বলছে? না, লস্যিতে কোনোদিন নুন দিবে না। লেবু দেবে দিয়েছিলাম তো লোকে শুধু নুন দিয়ে খায় তো বললা। না না, আরে ওটা লস্যি না, ওটাকে ছাঁচ বলে। ও লস্যি আচ্ছা, লস্যিতে নুন দেয় না। না, টক যাই হোক, কিছু জিনিস শুনলাম তোমার মধ্যে যেটা নুন ছাড়া তুমি খাও। আমি খাই না, সবাই খায়, লস্যিতে নুন দেয় না। সবাই তো নুন দিয়ে দেয়। পায়েসে নুন দেয়। ছাঁচ খাও, ছাঁচে তো নুন দেয়।
কিসে? পায়েসও নুন দেয়। শুধু একটুখানি দেয়। তো দেওয়া তো হলো এবার আলু সেদ্ধ আর ওইটুকুনি ভাত দিয়ে ডাল দিয়ে বানাবে, হ্যাঁ, তবে আলুটা দিয়ে আলু দিয়ে খাবে, শুধু আলু সেদ্ধ দিয়ে মাছ বানাবে, খুব ঝাল ভালো লাগবে লাগবে। না? খাও, খেয়ে দেখো, খুব ঝাল লাগবে তাহলে। তাহলে একটু একটু করে দিয়ে খাই দেখি। ঝাল হোক, আমি জানি 3টে শুকনো লঙ্কা তুমি দিয়েছো, কাঁচা লঙ্কা দিয়েছো, ঝাল তো হবে। বললো না বীজটা ফেলে দাও, তুমি ভালো লাগবে না, ভালো লাগবে হোক কি ঝাল, নালে না ফেদা ফেদা আলু সেদ্ধ খেতে ভালো লাগে না। দারুণ মেখেছো আজকে সৌষ টাপার আলু সেদ্ধ শাক ভাজা, তাই না? মামা করে দিচ্ছে আলু সেদ্ধ। লাগছে হয়তো। আবার গোলমরিচ দিতে না আমি একটু হ্যাঁ, অল্প একটু চিমটি, 1 চিমটি ওই ডিমে দিলাম আর তখন একটু দিলাম একটু। আলু সেদ্ধ যদি কেটে যায় ছেটে যায় বা ভেতরে কোনো অপারেশন হয়, আলু সেদ্ধ তার মধ্যে গোলমরিচ তারপর নুন দিয়ে ঘি দিয়ে মেখে খেলে ভেতর দিয়ে শুকায় কাটা, ভেতর দিয়ে বাইরে দিয়ে সব কাটাই, খুব উপকারী। ঘি, আলু সেদ্ধ মানে পিওর ঘি, আলু সেদ্ধ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আলুটা একটুখানি ম্যাশ করবে না পুরো, একটু আধা মাখা হবে, মানে ডালা ডালা থাকবে আলুতে, ওটা দিয়ে ওটা খেলে শরীর ভেতর থেকে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি। অনেকটা শুকনো লঙ্কা বেশি গরমে খাওয়াটা ভালো না, কিন্তু টেস্টি লাগছে খুব। আর একটু চা খাও না ডাল সেদ্ধ, ডাল নেই, ডাল দিয়ে আলু সেদ্ধ বেশি ভালো লাগবে। এই মুসুর ডাল করেছি, ভেজ করেছি, এটা কি পেঁয়াজ লাল হয়ে গেছে পেঁয়াজটা, বেশ মজা লাগলো খেতে। প্রচণ্ড গরম, যদিও পান্তা খেলে রোজই মনে হয় যে পান্তা খেলেই ভালো হতো। ঘুগনিটা খাওয়ানো এত কিছু হয়ে গেছে, 6-7 রকম পদ, করবো না ভেবে না সবই করে ফেলি, জানি না জানি আমি চিন্তা করে রান্না করিনি আজকে। শাক এনেছিল খাবে বলে, প্রথমে বললাম বিরিয়ানি করবো, তো হ্যাঁ প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি করবো, তো বলে দাদাভাই বলেছে কালকে কলমি শাক এনেছিল, শাকটা ভাজ দিয়ে ওই শাকটা থাকে না, কাটলাম, তাহলে তো আর গল্পই নেই, বিরিয়ানিটা বাতিল হয়ে গেল। আমি কী করলাম, শাকটা কেটে সেটে বেছে রান্না করলাম, সকালে ঘুগনি আর কী বলে ওটাকে নান করেছিলাম, তারপরে কেটে একটু বেলা করি, কেটে ছেটে নিলাম, তারপরে হলো কী করি শাক দিয়ে কী খাবো, সোয়াবিন তরকারি, পটলের তরকারি, যাই করছি বাতিল, কারণ রাতে আর তরকারি খাওয়ার কোনো মুড নেই, তরকারি ইচ্ছে নেই, এই গরমে একটু ডাল করি, তাহলে ভাবলাম ডাল করলে শাক ভাজা করলে একটু আলু সেদ্ধ করলে ঝামেলা মিটে যাবে। তারপরে ফ্রিজে দেখি পটল আছে, বললাম পটলের তরকারি তো করবো না, পটলগঞ্জ ভাজা করি, অনেকদিন ধরে ঠিক ইচ্ছে করছে পটল ভাজা খেতে, তো পটল ভাজা হলো। তারপরে একটা আলু দেখলাম ভিতরটা একটা খোবলা রক্ত মতো, তুমি যাই তোমাদের দাদা ওই বাসন মাজতে গেছে, তুমি মেজে রাখো আমি ধুয়ে নেবো, অনেক বাসন হয়েছে, তুই যাই হোক ওইটাকে বাদ দিয়ে মানে মাঝখানটা বাদ দিয়ে শক্ত থাকে ওখানটা কেটে আলু ভাজা করে নিলাম লাল লাল করে, তো কালে পটল ভাজার সঙ্গে আলু ভাজা হয়ে গেলো, আর শাকদা ভাজা হয়ে গেলো, 3 রকম ভাজা, আলু সেদ্ধ 4 রকম, ঘুগনিটা 5 রকম, হ্যাঁ হ্যাঁ, আর আলু সেদ্ধ 5 রকম, ঘুগনি 6 রকম, আর ডাল 7 রকম, আর ডিম ভাজা নিয়েই 7 রকম হয়ে গেল রান্না। কিন্তু এত কিছু পছন্দ খেতে ভালো লাগে না একসঙ্গে, আর ফাটাফাটি মেখেছে তোমাদের দাদাভাই, আলু সেদ্ধ মাখার স্পেশালিস্ট, দারুণ মাখে, হেভি মাখে, তোকে বলে তুই মাখো, আর পেঁয়াজ শুকনো ভেজে দিলাম, ব্যাস স্বাদ দেখেছে। এতটি খাবার আমরা খেলাম, তো ভাতটা একটু নিয়েছি, কারণ ওগুলো তো পেটে যাবে, ওই জন্য মেপে খেলাম, তাও অনেক খাওয়া হয়ে গেছে, পেটে আর ঢুকছে না, তারপরেও খাবো, নষ্ট তো করবো না। ছেলে সব থেকে আগে খাওয়ালো, তারপরে তোমার দাদাভাই, ছেলেকে খাইয়ে দিয়েছিল, আমি খাচ্ছি, আর মেয়ার আমি বলতে একসঙ্গে উঠবো, তোমার কত গরম, ঝাল লাগবে,
দারুণ। এই করে করে পদ বাড়ে, রোজই হয়। ভাবি একটা কিছু করবো, হয়ে যা। মাছ যেদিন না হয় সেদিন এরমই হয়। আর বিরিয়ানি খাবো। না, মাছ আছে অনেক, মাছে করবো। ওই বিরিয়ানি খাবো বলো। তোমার দাদাই পটল কাটা দেখে বলছে একটু, পটল যখন ছিল মাছ করতে পারতে, এদিকে বললে আমি নিরামিষ খাবো, কী করবো আমি? ঠিক আছে, পটল রেখে দিই, কালকে করবো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, একটু আলু সেদ্ধ খাবো। বাই, দেখা হচ্ছে পরে দিন।